জাহাজের মাধ্যমে তারা টাকাগুলো আবারও পাঠিয়ে দেবে, কিন্তু এর জন্য একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রয়োজন। সুমতির অনেকদিন ধরে একটা খাবারের রেস্তোরাঁ দেওয়ার ইচ্ছা ছিল। ভাস্কর এবার এই সুযোগটা কাজে লাগায়। সে সুমতিকে একটা খাবারের শপ বানিয়ে দেয়, আর সেই শপের নামে ভাস্কর ফেক বিল বানিয়ে কন্টিনিউ কালো টাকা সাদা করতে থাকে। এভাবে সে ব্যাপক পরিমাণে টাকা কামিয়ে নিতে থাকে। সে বড়লোক থেকে আরো বেশি বড়লোক হয়ে যেতে থাকে। ফলে তার আচরণেও অনেক চেঞ্জ আসতে থাকে। তার ব্যবহার আচরণ অনেক বেশি রুড হয়ে যায়। সব জায়গায় টাকার গরম দেখাতে শুরু করে। প্রচুর পরিমাণে ড্রিঙ্কসও করা শুরু করে। এই নিয়ে সুমতির সাথে তার মন কষাকষিও শুরু হয়ে যায়। এর মধ্যে আবার আরেকটা ঘটনা ঘটে যায়। কাটারি ব্যাংকের এজিএম হরিহরন ভাস্করের সাথে দেখা করতে আসে। ভাস্কর হরিহরনকে জানায় তার ব্যাংকের নামে এখন পর্যন্ত 90 কোটি টাকার লোন ইস্যু হয়েছে। এটা শুনে হরিহরনের মাথা খারাপ হয়ে যায়। সে ভাস্করের কাছ থেকে লোনের বিয়ার স্টেটমেন্ট চেক করে বলে এগুলোতে সে সই করেনি, তার সই নকল করে কাটারি ব্যাংকের নামে লোন ওঠানো হয়েছে। হরিহরন একদম হতাশ হয়ে পড়ে। এত বড় অ্যামাউন্ট, এই কথা যদি বাইরে বের হয় তাহলে শেয়ার মার্কেট কলাপস হয়ে যাবে, ইন্ডিয়ার ইকোনমি একদম ভেঙে পড়বে। আতঙ্কে হরিহরন তখনই হার্ট অ্যাটাক করে। ভাস্কর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তাকে আর বাঁচানো যায় না। হরিহরনের মৃত্যু ভাস্করের মনে ব্যাপক প্রভাব ফেলে। সে ভাবে একদিন তো তারও এরকম পরিণতি হতে পারে। সে এবার ভাবে এসব দুর্নীতি ছেড়ে দিবে কিনা। এরই মধ্যে সে আরেকটা ঘটনার সম্মুখীন হয়। ভাস্কর তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। ভাস্করের শালার রিসেন্টলি ব্যবসায় লস খেয়ে নাজেহাল অবস্থা। তার 50 লাখ টাকার প্রয়োজন। সুমতির মা আর ভাবি সুমতিকে রিকোয়েস্ট করছিল, সেজন্য ভাস্করকে বুঝিয়ে তার ভাইয়ের জন্য 50 লাখ টাকার ব্যবস্থা করে দেয়। তখন সুমতি বলে এটা ভাস্করের টাকা, ভাস্কর টাকা দেবে কি দেবে না এটা সম্পূর্ণ তার ব্যাপার। তো এই ব্যাপারটা নিয়ে সুমতির সাথে তার মায়ের একটু তর্কাতর্কি হয়ে যায়। তর্কের এক পর্যায়ে সুমতির মা তাকে খোঁটা দিয়ে বলে আমি তোকে হোমমেড ফুডের বিজনেস প্ল্যান দিয়েছিলাম বলেই তোরা ইনকাম করে খেতে পারছিস। এই কথাটা সুমতির খুব খারাপ লাগে। সে তখনই ফিরে গিয়ে নিজের দোকানটা ভেঙে ফেলে এবং ব্যবসা বন্ধ করে দেয়। বাড়ি ফিরেও ভাস্করের সাথে সুমতির অনেক ঝগড়া হয়। সুমতি এই নতুন ভাস্করকে একদমই একসেপ্ট করছিল না। সে পুরনো সাদামাটা ভাস্করকে ফেরত চাইছিল। তাদের এই ঝামেলা দেখে ভাস্করের বাবা বেরিয়ে আসে এবং ভাস্করকে ওনার রুমে ডাকেন। ভাস্করের বাবা অনেকগুলো পে বিলের রিসিট ভাস্করকে দেখায়, যেগুলো সুমতির দোকানের পে বিলের ডকুমেন্টস। ভাস্কর এটা সেটা বলে বাবাকে বোঝানোর চেষ্টা করলে তিনি বলেন আমি একসময় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলাম, আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না। আমি জানি এগুলো কিসের টাকা, এসব মানি লন্ডারিং এর টাকা। তুই যে খেলায় নেমেছিস এটা খুব ডেঞ্জারাস একটা গেম। একসময় টাকা কামানো পরিবারের চাহিদার জন্য ছিল, কিন্তু এখন তোর টাকার লোভ লেগে গেছে। দ্রুত টাকা কামানো আর দ্রুত গাড়ি চালানো দুটোই সাংঘাতিক এবং প্রাণঘাতী, তাই এই পথ থেকে সরে যা। বাবার কথা আমলে নিয়ে ভাস্কর বেরিয়ে আসে এবং দেখে সুমতি তাদের সব কথা শুনে ফেলেছে। এতে তাদের মধ্যে রেষারেষি আরো বেড়ে যায়। তো এরপরে ভাস্কর সিদ্ধান্ত নেয় সেসব অন্যায় কাজ ছেড়ে দেবে। এই জন্যই প্রথমে সে তার ট্রেডিং কোম্পানি বন্ধ করে দেয়। পরের বার যখন সুরজ হাসার লোনের পেপার্স নিয়ে আসে, ভাস্কর সেই পেপার্স ছিঁড়ে ফেলে এবং সুরজকে বের করে দেয়। এমনকি সে জিএম এবং চেয়ারম্যান স্যারের নির্দেশও অমান্য করে নিজের সিদ্ধান্তে অটল থাকে। ভাস্কর যতগুলো মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের সবার কাছে ক্ষমা চায়। ভাইকে লন্ডনে বাড়ি কেনার জন্য টাকা পাঠায়, বোনের নামে 2টো বাড়ি লিখে দেয়, শালাকেও 50 লাখ টাকা দেয়। পাশাপাশি শালাকে এটাও বলে তারা এই টাকা ফেরত দিতে হবে না, বিনিময়ে তার লাভের 10% শেয়ার যেন সাম্বাকে দেয়, কারণ সাম্বা ব্যবসায় লস খেয়ে সর্বশান্ত হয়ে গেছে। পাটেলের বাইক একবার ভাস্করের গাড়ির সাথে ধাক্কা খেয়েছিল। সে পাটেলের বাইক ভেঙে দিয়েছিল। এবার সে পাটেলকেও সরি বলে তাকে একটা নতুন বাইক কিনে দেয়। এমনকি নিজের প্রিয় মারুতি গাড়িটাও আরেকজন লোককে গিফট করে দেয়। এভাবে ভাস্কর তার প্রাপের প্রায়শ্চিত্ত করে। ফলে সুমতির সাথেও তার মন কষাকষি ঠিক হয়ে যায়। কিন্তু তার এই ভালো হয়ে যাওয়া সবাই মেনে নিতে পারেনি। হাসরার লোন অ্যাপ্রুভ না হয় জিএম স্যার ভাস্করকে ডেকে পাঠায় এবং লোন অ্যাপ্রুভ করতে ফোর্স করে। তাই ভাস্কর রাগ করে চাকরি থেকে রিজাইন দিয়ে চলে আসে। ভাস্করের এরকম সিদ্ধান্তে অফিসের সবাই খুব অবাক হয়ে যায়। তাছাড়া অফিসের সবাই ভাস্করকে খুব পছন্দ করত, তাই তার চলে যাওয়ায় সবাই অনেক আপসেটও হয়। আর এই চাকরি ছাড়ার 2 দিন পরে